নমস্কার বন্ধুরা, আমি সুষমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে ডিমের অমলেট করে ঝোল সেই রেসিপিটা শেয়ার করলাম। তো তার জন্যে কড়াইতে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ যেহেতু 4টে ডিমের ঝোল করছি তার জন্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে যে যখন পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন টাইপের হয়ে আসবে তখন আমরা সেদ্ধ ডিমের ঝোল করলে আলুগুলোকে গোল গোল করে কেটে দিই। আমি যেহেতু অমলেট করে ঝোল করছি তার জন্য আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, নিয়ে কেটে সেটাকে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেল। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বেশ 5-6খানা আমি শোলে বেগুন নিয়েছি। নিয়ে শোলে বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে মশলাটাকে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে, যেহেতু গুঁড়ো মশলা তার জন্য এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলবো। খোলার আগে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো আমি, অবশ্যই কাঁচা লঙ্কা, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য অল্প 2-4টে কাঁচা লঙ্কা দেবো। দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটাকে খুলে দেখবো এরকম মশলাটা, যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে, মশলাটা এরকম কষে কষে এসেছে। ওটাকে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন দেখবো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দেবো আমি জল। এবারে জলটা দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটুক। এর মধ্যে আমাকে ডিমের অমলেটগুলোকে ভেজে নিতে হবে। এবারে তার জন্য একটা বাটির মধ্যে আমি ডিম নিয়ে নেব, নিয়ে একটুখানি নুন দিয়ে, পেঁয়াজ কুচি দেবো না, একটুখানি নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে ডিমগুলোকে আমি একটা একটা করে সব ডিম এরকম করে ভেজে নেব। অমলেট করে করে লম্বা করে করে ডিমের অমলেট ভেজে নেব। এবারে ভেজে নেওয়ার পর ঢাকাটাকে খুলে দেখবো ঝোলটা এরকম টকবক করে ফুটছে। এবারে ফুটছে যখন আলু গলে গেছে, গলে যাওয়ার পরে আমি ঝোলটাকে একটু নাড়িয়ে 2-1টা আলু গালিয়ে টালিয়ে দিয়ে ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। যেহেতু অমলেটে না অনেকটা ঝোল টেনে নেবে, তার জন্য আমি একটু ঝোল ঝোল থাকতে থাকতেই রাখলাম। এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, ডিমের অমলেটটা অনেকটা ঝোল টেনে নেয়, যার জন্যই আমি একটু ঝোল ঝোল দিকে ঝোল ঝোল করেই আমি রেখেছি ওটা। এবারে ঝোল ঝোল করে রাখার পরে অমলেটগুলো দিয়ে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিলেই আমার ডিমের অমলেট দিয়ে ঝোলের রেসিপি হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্য কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।